দেখো একটু দুইটি শহরের জনসংখ্যা যথাক্রমে ৪৫,৬৮০ জন ও ৫২,৫২০ জন। যথাক্রমে মানে কি? প্রথম শহরের জনসংখ্যা হচ্ছে কত? ৪৫,৬৮০ জন। আর আরেকটা শহর আছে দ্বিতীয় শহরের জনসংখ্যা হচ্ছে ৫২,৫২০ জন। একটি শুমারিতে দেখা গেল, শুমারি মানে গণনা করে দেখছে যে, বুঝছো? শুমারিতে দেখা গেল ওই দুটি শহরের স্বাক্ষর মানুষের সংখ্যা যথাক্রমে মানে প্রথম শহরের জন্য এটা কেমন ৩৪,২৬০ জন। তার মানে প্রথম শহরের জনসংখ্যা ছিল কয়জন? ৪৫,৬৮০ জন। তার মধ্যে স্বাক্ষর মানুষ কয়জন? ৩৪,২৬০ যথাক্রমে মানে প্রথমটার জন্য প্রথমটা কেমন। এবার দেখো দ্বিতীয় আরেকটা শহর আছে ৫২,৫২০ জন জনসংখ্যা ছিল, সেই শহরে স্বাক্ষর মানুষ আছে কয়জন? ৩৬,৮৬৪ জন। এখন আমাদের প্রশ্ন কি দেখো একটু, শতকরা হিসাবে কোন শহরে স্বাক্ষর মানুষের সংখ্যা বেশি? তাহলে যেটাতে পার্সেন্ট বেশি আসবে সেটাতেই বেশি নিব আর কেমন। আর আমরা কিভাবে লিখতে পারি একটু বলো তো। তোমার ৪৫,৬৮০ জনের মধ্যে স্বাক্ষর মানুষ কত? এটা আছে কিনা বইয়ে? স্বাক্ষর মানুষ ৩৪,২৬০ জন, এই তো। তাহলে আমাদের যেহেতু শতকরা বের করতে হবে না, শতকরা মানে কি ১০০ জনের স্বাক্ষর কয়জন সেটা বলতে চাচ্ছি কেমন। তাহলে আমরা ১০০ জনের কয়জন স্বাক্ষর মানুষ সেটা বের করব আর কি। তাহলে একজনের মধ্যে স্বাক্ষর মানুষ কত? অতএব একজনের মধ্যে স্বাক্ষর মানুষ কত হবে? ৩৬,৬৮০ ভাগের কত? ৩৪,২৬০ জন। যেহেতু শতকরা বলছে, শতকরা মানে কত? শতকরা মানে কত? ১০০ জনের কয়জন স্বাক্ষর মানুষ এটা জানতে চাচ্ছি, বুঝছো? তাহলে ১০০ জনের মধ্যে স্বাক্ষর মানুষ কয়জন? ৪৫,৬৮০ ভাগের কত? ৩৪,২৬০ গুণ কত? ১০০। বুঝতে পারছো কিনা? ১০০ কোথায় বসবে? উপরে। তাহলে একটু খেয়াল করো, ১০০ কোথায় বসবে? উপরে। এবার দেখো আমরা এটাকে কাটাকাটি করি, কাটাকাটি করলে এটা ২০ দিয়ে যাবে কিনা দেখো, এটাও ২০ দিয়ে যাচ্ছে, এটা ৫ কত? ১০০। আর এটা যদি তোমরা ২০ দিয়ে কত হবে না পারো তাহলে ভাগ করে বের করে দিবা কত? ২০ তে নিয়ে ভাগ যাচ্ছে, যাচ্ছে তো ২০ গুণে কত? ৪০। এবার ৫ বিয়োগ করলে পাই, এদিক থেকে ৬ নামো, ৩ বার যাবে যাবে না, দুবারই যাচ্ছে না। ২০ গুণে কত? ৪০, ৬ এদিক থেকে ১ নামো, এদিক থেকে আবার কত নামাবে? ৮ কয়বার যাবে এখানে ভিতরে? ৫ ২০ ১০০ আর ৫ আর ৩ ২০ দিলে ৬০। তাহলে কত? ৮ বার না? তাহলে ৮ বার দিলে কত হয়? ১৬০। এদিকে আর কত আছে? ৮ এদিক থেকে ০ নামো, কত হলো? তাহলে ৪ ২০ দিলে কত হয়? ৮০। তাহলে আমরা ২০ দিয়ে যদি এটাকে ভাগ করি ৫ পাই, এখানে ভাগ করলে কত পাচ্ছি? ২,২৮৪। এবার ২,২৮৪ দিয়ে এটাকে ভাগ করে ফেলবে, বুঝছো? আমার ঠিক জায়গা নাই, আমি একটু মুছে করি, ঠিক আছে? দেখো ২,২০০ কত? ৮৪ দিয়ে কাকে ভাগ করব? ৩৪,২৬০ কে কয় সঙ্গে নিতে হবে বলো তো? একটা নিলেও যাচ্ছে না, দুটো নিলেও যাচ্ছে না, তিনটে নিলেও যাচ্ছে না, চারটা একবারেই যাবে না, একবারেই যাবে। আর বিয়োগ দিলে তো ৪,০০০ উপরে চলে যাবে, তাই না? বিয়োগ করলে কত থাকে? ২। এদিক থেকে ২ ১ 10 আর ৯ ১২, ১২ থেকে ৮ গেলে ৪, এটা ৩। ৩ থেকে ২ চলে গেলে কত হয়? ১। এখানে আছে। এবার একটু দেখো শূন্যটা নামাই, কয়বার যাইতে পারে বলো তো? ৫ বার দিয়ে দেখো না, ৫ বার যাবে তো, কয়বার যাবে? ৫ বার। ৫ বারে তোমরা একটু কত হয় একটু খেয়াল করে যাও। ৫৮৪ টা ৫ দিয়ে গুণ করে দেখো কত? ৫ ২০ শূন্য হাতে ২, ৫ ৪০, ৪০ এর ২ এর ৪২ এর ২ হাতে ৪, ৫ দুগুণে ১০, ১০ এর ৪ ১৪, ৪ হাতে আছে ১, ৫ দুগুণে ১০, ১০ এর ১ কত? ১১। তাহলে ৫ বারে কত হয়? এই ৫ বারে কত হইছে? ১২ হইছে কিনা দেখো তো। মানে কয়বার গেছে বলো? ৫ বার। একটু খেয়াল করো, তাহলে এটা দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? অর্থাৎ এটা দিয়ে এটাকে ভাগ করলে আমরা কত পাই? ভালো করে খেয়াল করো। এবার একটু খেয়াল করো তো, ৫ আর ১৫ গুণ করলে কত হয়? ৫ ১৫ ৭৫ না?
তাহলে 100 জনের মধ্যে স্বাক্ষর মানুষ কয়জন? তাহলে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে অর্থাৎ 75% স্বাক্ষর মানুষ রয়েছে। 75% না, এখানে পার্সেন্ট দেওয়া যাবে না, এখানে কেউ পার্সেন্ট দেবে না, এখানে কি দেবে? জন। এখানে পার্সেন্ট দেওয়া, এখানে 100 এখানে আছে, সেখানে পার্সেন্ট দেওয়া যাবে না, কারণ পার্সেন্ট মানে শতকরা, তখন ডবল শতকরা হয়ে যাবে, বুঝছো কি না? পার্সেন্ট দেওয়া যাবে এখানে, অর্থাৎ 75% মানুষ, 75% কি স্বাক্ষর মানুষ রয়েছে। আচ্ছা, এটা মুছে দিয়ে আমরা আরেকটা করি, কেমন? দ্বিতীয় শহর, দ্বিতীয় আরেকটা শহর আছে না? দ্বিতীয় শহরে কত জনের মধ্যে? 52,520 জনের মধ্যে স্বাক্ষর মানুষ কত? 37,766 জন। তাহলে একজনের মধ্যে স্বাক্ষর মানুষ কয়জন হবে? এই যে এটা কি ভুল লিখছি? 52,000, একটু দেখো 52,500 কত? 20। তাহলে 52,520 জনের মধ্যে 20 ভাগে কত হবে? 36,766 না? একটু খেয়াল করো, তাহলে কয় জনের মধ্যে বের করতে হবে? শতকরা, মানে 100 জনের মধ্যে শতকরা হিসাবে বলছে না, বলো। তাহলে 100 জনের মধ্যে স্বাক্ষর মানুষ কয়জন? 52,520 ভাগের কত? 36,766 গুণ কত? 100। এটা বুঝছো কিনা? বুঝছো? তাহলে এখানেও আবার 20 দ্বারা ভাগ করি, 20 দিয়ে ভাগ করলে কত হয়? 5। এটাকেও 20 দ্বারা ভাগ করে দেখি, 20 দিয়ে ভাগ যাবে, শেষেরটা 20 তো যাবে। এই 20 দিয়ে ভাগ যাবে কিনা কেমনে বুঝছি দেখো, শেষেরটা 20 হলে অবশ্যই যাবে। তাহলে কয়বার যাচ্ছে? 2 বার। ভালো করে একটু খেয়াল করো, বিয়োগ করলে 12 হয়, ঠিক থেকে 5 নামাও, 5 20 106, 20 কত হয়? 120। বিয়োগ করলে 5 পাচ্ছি না, এর থেকে কত নামাবো? 2। তাহলে কয়বার যাচ্ছে? আবারও 2 বার না? তোমরা কি কথা বলতে জানো না বাবা? কত? 6। কত? 120। তাহলে কত হয় ভাগ করলে? 2626। এবার আমরা 2626 দিয়ে কাকে ভাগ করব? এই 2626 দিয়ে কাকে ভাগ করব? 66 কে কারণ 65 নিতে হচ্ছে, কেউ বলো তো? 3টা নিলে হবে না, 4টা নিতে হচ্ছে না, একবারেই তো যাবে, তাই না? বিয়োগ করলে কত হয় দেখো? 0। বিয়োগ করলে কত? 5। 6 থেকে 6 চলে গেলে 0, এদিকে আছে 1, এদিক থেকে 4 নামাও, এবার 6 বার দিতে পারে? শুধু 4 বার দিয়ে দেখো, কয়টা? 4 বার দিলে যাবে, 5 বার দিলে বেশি হয়ে যাবে, বুঝছো? 200 গুণ কত? 4। 400 কত? 24। হাতে কত? 2। কত করে? 4 দুগুণে 8, 8 দিয়ে 10, 0 হাতে 1। 424, 24 এর একটা 25 এর 5 হাতে কত? 2। 4 দুগুণে 8, 8 দিয়ে 10 নিচে কিনা দেখো তো? তাহলে কয় বার গেছে? 4 বার। তাহলে বিয়োগ শেষ, ভাগ শেষ না? হ্যাঁ? তাহলে এটা দিয়ে ভাগ করলে কত পাচ্ছি বলো? 14। তাহলে 5 14 কত হয় আবার? 70 না? তাহলে কয়জন? মানে 100 জনের মধ্যে স্বাক্ষর মানুষ কয়জন? 70 জন। এখন আমাদের প্রশ্ন কি দেখো তো? শতকরা, অর্থাৎ এখানে স্বাক্ষর মানুষ কয়জন? অর্থাৎ 70% মানুষ কি? অর্থাৎ 70% স্বাক্ষর মানুষ আমার কি হবে? স্বাক্ষর মানুষ রয়েছে, বুঝছো কিনা দেখো তো? তাহলে আগেরটাতে কয় পার্সেন্ট মানুষ স্বাক্ষর ছিল? 75। এখন তোমাকে কি প্রশ্ন করছে? শতকরা হিসেবে কোন শহরের মানুষের সংখ্যা বেশি? তুমি উত্তর দিতে পারবে? অতএব শতকরা হিসেবে কোন শহরের বলো তো? তোমরা কি বুঝতে পারছো? যেটা পার্সেন্ট বেশি আসছে, তার মানে প্রথম শহরে কয় পার্সেন্ট আসছিল? 75%। আর দ্বিতীয় শহরে কত পার্সেন্ট আসছে? 70%। তাহলে কোন শহরের শতকরা হিসেবে মানুষের সংখ্যা বেশি? 75%। তাহলে লিখতে হবে শতকরা হিসেবে প্রথম শহরে স্বাক্ষর মানুষের সংখ্যা বেশি, কারণ প্রথম নাকি বুঝা নাই? কোন শহরে? প্রথম শহরে।